হর হর মহাদেব, আদেশ। জয় মা মহাকালী। সবাইকে বাগদেবী সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আপনারা সকলে খুব ভালোভাবে সরস্বতী দেবীর পুজো কালকে করুন, এবং আমি যে উপাচারগুলো দিয়েছি সেই উপাচারগুলো যদি আপনারা করতে পারেন তাহলে তো অতীব শুভ ফল হবে। তা আমি যেটা এখন বলতে এলাম আপনাদের, সেটা হচ্ছে যে দেখুন, আপনাদের যারা রেজিস্টার শুনছেন তাদের কারুর ড্রাইভার নাম্বার অর্থাৎ জন্ম তারিখটা 5, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই 5 সংখ্যক যে জাতক বা জাতিকা থাকে, 5 তো দেখুন 1 থেকে 9-এর ভেতর মিডিল, মানে আমরা যে মিডিল টার্ম ফ্যাক্টরের অঙ্ক করেছি 5টা মিডিলে আসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে 5 সংখ্যাটা আমারটা এমন একটা সংখ্যা, আপনারা যেটা দেখতে পাবেন, মানে প্র্যাকটিক্যালি দেখতে পাবেন, এই যাদের নম্বর হয়ে থাকে, মানে ড্রাইভার নাম্বার অর্থাৎ জন্ম তারিখ হয়ে থাকে, তারা কখনো কোনো কিছুর থেকে বঞ্চিত হয়ে যায় না। বঞ্চিত মিন্স হচ্ছে যে দেখুন, তারা সবকিছু কিন্তু প্রাপ্তি করে। কারণ হচ্ছে কি, দেখুন এই সংখ্যাটা আর বাদ বাকি যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাটা ছাড়া দেখুন, রবি বুধের বন্ধু, আচ্ছা, বৃহস্পতি বুধের সম, আচ্ছা, 3 সংখ্যা, 4 হচ্ছে বুধের পরম বন্ধু, 4 সংখ্যা, 6 হচ্ছে অতীব মিত্র, ঠিক আছে, 7 সংখ্যা হচ্ছে আর এক বন্ধু কেতু, ঠিক আছে, বুধের খুব নিবিড় সম্পর্ক, বুধ কেতুকে খুব ভালোবাসে, আর কেতু বুধকে খুব ভালোবাসে। 8 সংখ্যা খুব একটা ভালো নয়, তবুও যেহেতু ওটা বুধ হচ্ছে শনি রাহু ইত্যাদি লবির লোক এবং পদাতিক বুধ, সেহেতু শনিও কিন্তু ভালোবাসে বুধকে। 9 সংখ্যার সাথে একটু টগরাটগরি আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বুধকে ভালোবাসতে হবেই, কিছু করার নেই। আর 1 তো বলেই দিয়েছি রবি। এরা জীবনে যে কোনো জিনিস পাবেই, কিন্তু আপনাকে দেখতে হবে আপনার যে জন্মকালীন অবস্থায় আপনার যে বুধ গ্রহটা কোন পজিশনে পড়ে আছে। শুভ হলে পরে, যদি বুধ আপনার জন্মকালীন অবস্থায় শুভ হয়ে থাকে, যে লগ্নেরই হোক, তাহলে কিন্তু আপনাকে বেশি দৌড়ঘর করতে হবে না কোনো কাজকে সাকসেস করার জন্য, ঠিক আছে। এবং কাউকে একটুখানি যদি আপনি বলেনও টুক করে যে এটা আমার হচ্ছে না, সে কিন্তু ঝট করে করে দেবে। মানে অন্য সংখ্যার যদি জাতক বা জাতিকা হয়, 9 সংখ্যা হয়তো একটুখানি দেরি করবে করতে, এর ক্ষেত্রে কাজটা কিন্তু করে দেবে, একদম না করে দেবে না। এই সম্পর্কে আপনাদের একটা জিনিস আমি বলে রাখি, খুব ডাইরেক্ট প্রেডিকশন আমি দিচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্ম সংখ্যাটা, মানে জন্ম তারিখটা হচ্ছে 5। আমি আর জন্ম তারিখটা উল্লেখ করলাম না, জন্ম তারিখটা 5। আমি শুধু নিউমারোলজিক্যাল অ্যাস্ট্রোলজি বলছি। দেখুন, আপনাদের আমি আপাতত 65% আমি দিয়ে রাখছি যে যাই করুক নাই করুক, মিডিয়াতে কি দেখছেন না দেখছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনাদের যার যার পার্সোনাল ব্যাপার, আপনারা কিভাবে নেবেন না নেবেন, বা প্র্যাকটিক্যাল জিনিসগুলো আপনারা অনেকে দেখেছেন কিভাবে মানে নেবেন, সেগুলো আপনাদের নিজস্ব ব্যাপার। আমি একটা প্রেডিকশন দিয়ে দিচ্ছি, মানে মুশকিল আছে মানে ওনাকে ডিফিটেট করার, ঠিক আছে, মানে কোনো ওনার নিয়ারেস্ট রাইভাল ওনাকে ডিফিটেট করতে মানে গলদঘর্ম ছুটে যাবে, এইটুকুনি আমি দিয়ে রাখছি। আমি কোনো পলিটিক্যাল দিক থেকে বলছি না, আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসাবে বলছি। হ্যাঁ, এর সঙ্গে একটা কথা বলে রাখি, এখনো কিন্তু ভোটের মানে সময়টা, দিনটা নির্ধারিত হয়নি। ওই সময় একটা ট্রানজিট হবে, এবং ওনার জন্ম ছক অনুযায়ী ওনার যে দশাটা পড়বে, মানে তুঙ্গি শনির দশা কেটে গিয়ে ওনার দশা পড়বে ভ্রণ দোষের দশা, অর্থাৎ বুধ এবং রাহুর দশা পড়বে।
প্রথমে বুধ বুধ চলবে, তারপরে বুধ রাহু আসবে। যাই হোক, ওনার জন্মছকে কিন্তু ভ্রম দোষ আছে, ঠিক আছে? মানে ওনার জন্মছকের নবম স্থানে, ভাগ্যস্থানে ভ্রম দোষ আছে। তো দেখুন, এটা হচ্ছে নিউমারোলজিক্যাল অ্যাস্ট্রোলজি বললাম আমি। এবারে আমরাও তো রিসার্চ করি, আমরাও তো দেখি জিনিসটা। তো ওই সময় যখন ট্রানজিটটা হবে, বুধের যে ট্রানজিট হবে, রাহুটা ঠিক পজিশনে থেকে যাচ্ছে। ওনার মানে রাশিটা হচ্ছে বৃষ রাশি, ঠিক আছে? মেষ লগ্ন বৃষ রাশি। রাশির দশমে থাকছে রাহু। দশমা রাহু তো বাসমা রাহু, মানে সব সারা দুনিয়া বসে থাকবে। কিন্তু বুধকে নিয়ে গন্ডগোল আছে। বুধের ট্রানজিট না দেখে বলতে পারবো না। ট্রানজিট আমি এক্ষুনি দেখে দিতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ডেটটা না পেলে আমি ট্রানজিটটা বলতে পারছি না। এই ট্রানজিটটা দেখে আমি কিন্তু আপনাদের 100% ফল্ট আমি বলে দিতে পারবো যে এই ভোটেতে, মানে বিধানসভার আগামী যে 2026 সালের নির্বাচন হবে, সেই নির্বাচনে কি ফল হবে, অ্যাকচুয়ালি কি ফল হবে। মানে কোনো বিরোধী পক্ষ রাজ করবে, না এই যে শাসক গোষ্ঠী আছে তারাই রাজ করবে। আমি বারে বারেই বলছি, আপনারা যারা আমার এই অনুষ্ঠানটা শুনছেন, রিলসটা দেখছেন, তাদের বারে বারেই বলছি, এটা কিন্তু আমি 60 থেকে 65% ফলের কথা বললাম। এবং যে ফলটা বললাম সেটা আমি অ্যাজ এ প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হিসাবে বললাম। সব জ্যোতিষীরাই বলছে, সবাই বলছে পটল ডাঙা টিক কাটবে, অমুক করবে, হ্যান করবে, ত্যান করবে, অনেক নানা রকম কথা বলছে। দেখুন, সায়েন্টিফিক যুক্তি ছাড়া আমি চলি না। সায়েন্স নিয়ে আমার অ্যাস্ট্রোলজি, আমি কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজার, ঠিক আছে? বৈদিকও করি, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখতে হবে যে ওই সময়কার ট্রানজিটে বুধ কি পজিশনে আছে, এবং বুধ কত নম্বর নক্ষত্র ধরে আছে, এবং বুধ কার দৃষ্টিতে আছে বা কার প্রেক্ষাতে আছে, তবেই কিন্তু ফাইনাল ফলাফল দেয়া যাবে। হরি ওম তৎসৎ।